ইল্লাল্লাহ ওয়াল্লাহু ওয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মানুষ ভালো করে শুনিয়া দাও, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই তোমরা গরীব, সবাই তোমরা গরীব। ওয়াল্লাহু ওয়াল গনিয়্যুল হামিদ। আর আমি একমাত্র আল্লাহ, আমি সবচেয়ে ধনী। আমার মতো ধনী আর কেউ নাই, আমার মতো ক্ষমতাবান আর কেউ নাই, আমার মতো শক্তিবান আর কেউ নাই, আমার মতো আর এত দয়াবান আর কেউ নাই। অতএব যার টাকা নিয়ে অঙ্কুরে দেখা, আমার কোটি কোটি টাকার মালিক, আমার এত টাকা, ওই টাকা কোনো ক্ষমতা আসবে না, ওই টাকা কোনো ক্ষমতা আসবে না। যেদিন আল্লাহ তোমাকে একদিন ধরবে, ওই দিন তুমি ছাড় পাইবে না। তবে মনে রাখবা, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। এটা মাথায় সবসময় জেনে রাখবা, সবসময় মাথা মনে রাখবা যে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। একদিন আল্লাহ ধরবে। ওই দিন তুমি কি পরিমাণ অহংকার দেখাইছো, আল্লাহ ওই দিন ধরবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, আনার রহমান, আমি রহমান, আমি দয়াবান, আমি রহমান। আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাগান্বিত অবস্থায় এলান দিবে আর বলবে, কোথায় দুনিয়ার মধ্যে ক্ষমতাবান ব্যক্তিরা আমার মাজলুম জুলুম করে বান্দাদের উপরে জুলুম করেছো, কোথায় বান্দারা আজকে আসো। এইভাবে বলবে, কোথায় ক্ষমতাবান ব্যক্তিরা, কোথায় অহংকারী ব্যক্তিরা, তাদের অহংকারে যারা এলাকায় মানুষ ঘুমাইতে পারে না, থাকতে পারে না, কোথায় তোমরা আজকে আসো। ওই দিন কেউ আসবে না, ওই দিন কেউ আসবে না। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, আর রহমান, আমি রহমান, আমার চেয়ে বড় রহমান আর কেউ নাই। আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রহমান, আখিরাতের মধ্যে বড় রহমান। আমার মতো অহংকার আর কেউ নাই, ক্ষমতাবান কেউ নাই। ওই দিন আল্লাহ তাআলা তো চিৎকার করে বলবে, বান্দা হে, তোরা কোথায় অহংকারী ব্যক্তিরা আসো। ওই দিন কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। ওই সময় আল্লাহ তাআলা একটা কুদরতি ফুৎকার দিবে, আল্লাহ তাআলা বলবে, গুনাহগার বান্দারা, তোমরা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকে আমি আমার নেককার বান্দাদের সঙ্গে মুলাকাত করব। কারণ ওই দুনিয়াতে ওই বান্দাগুলো শান্তি করে ঘুমাতে পারে না, শান্তি করে খাবার খাইতে পারে না। নামাজ পড়েছে অনেক কষ্ট করে, অনেক কষ্ট পরীক্ষা নিয়েছি, এরপর ওই বান্দার নামাজ ছেড়ে নেই, এরপর সুন্নাত ছেড়ে নাই, এরপর বান্দা সে আমাকে আল্লাহ বলে স্মরণ করেছে, আল্লাহ বলে স্মরণ করেছে। অতএব এই বান্দার সঙ্গে আজকে আমি কথা বলবো, এই বান্দা ছাড়া আর কারোর সঙ্গে কথা বলবো না। যারা দুনিয়াতে নামাজ কালাম পড়ে না, যারা দুনিয়াতে ভালোভাবে চলে না, পর্দা করে না, শরীয়ত বিধান মোতাবেক চলে না, ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে, এদেরকে বলে দিয়ে যেন আল্লাহকে তারা না ডাকে। অথচ দুনিয়াতে যে ব্যক্তি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর সঙ্গে সঙ্গে 100 বার উত্তর দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমাদের কার কি সমস্যা আমার কাছে বলো। এভাবে বলতে থাকে যারা দুনিয়াতে আল্লাহকে ডাকে, এদের ডাকে আল্লাহ বারবার খুশি হয়, বারবার খুশি হয়। আল্লাহ তাদেরকে পরীক্ষাও নেয়, আল্লাহ তাদের সমস্যা সলভ করে। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহ ডাকবে না, ঘাড় মোটা হয়ে গেছে, রক্তারা হয়ে গেছে, আযান দিলে মসজিদে যায় না, ভালো কথা বললে ভালো কাজের দিকে যায় না, তাবলীগের মানুষ দাওয়াত দিলে মসজিদে যায় না, নামাজের সময় বাড়িতে বসে থাকে, রাত্রে ঘুমায়, ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন তারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, বলবে, আল্লাহ, আমাদের অনেক পানি পিপাসা লেগেছে, আল্লাহ গরম লেগেছে, আল্লাহ আপনি আমাদেরকে পানি দেন, পানি দাও। ওই সময় আল্লাহ বলবে, তোদের জন্য আজ কোনো পানি নেই, তোদের জন্য কোনো পানি নাই, তোদের জন্য কোনো পানি নাই, পানি থাকবে না, এমনি বলবে। আর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা ওদেরকে বলে দাও যেন আমাকে আল্লাহ বলে না ডাক দেয়। কেন ডাক দেয়? কারণ দুনিয়াতে তারা আমাকে চেনায় নাই, এজন্য আজকে আমি আখিরাতে আল্লাহ তাদেরকে চিনব না। এই আখিরাতের অবস্থা হবে। আমার মুসলমান ভাই, আমার যুবক ভাই, আমার প্রাণের যুবক ভাই, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা তোমার আমার জন্য এমন ফেরেশতা বানিয়েছেন যে ফেরেশতার কোনো চক্ষু নাই, কোনো কান নাই, কানও শুনে না, চোখেও দেখে না। এমন কেন ফেরেশতা বানাইলেন?
কারণ আপনি আমি যে পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরে যাওয়ার পর ওই সময় যখন আমাদেরকে ফেরেশতারা শাস্তি দিবেন, শাস্তি প্রদান করবে, শাস্তি প্রদান করার সময় ওই সময় তো আপনি আমি চিৎকার করব, আল্লাহ আমাকে বাঁচাও। বলবো এ ফেরেশতা ভাই আমাকে বাঁচাও, আমাকে আর শাস্তি দিও না, আমাকে আর শাস্তি দিও না। ওই সময় আমরা চিৎকার করব, আর ওই চিৎকার আওয়াজ যদি ফেরেশতা শুনে, ফেরেশতারা তো মায়া রাখতে পারে। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে বানাইছে। ওই ফেরেশতারা চক্ষু নাই, কানও নাই। অতএব মুসলমান ভাই, দুনিয়াতে যদি আমরা আল্লাহকে না চিনি, তাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে চিনবে না। আবার কোরআনে আছে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক যারা পরিমাণ গুনাহ নিয়ে কেউ যদি অন্ধকার কবরে যাও, ওই দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওই চাপের কারণে তোমার দুই পাশের পারজোয়ারগুলা দুই পাশে ঢুকিয়া যাবে। অতএব ওই কবর আর সহ্য করা যাবে না। আমার মুসলমান ভাই, এখনো সময় আছে, এখনো কবরের কথা স্মরণ করো, আল্লাহর কথা স্মরণ করো, দুনিয়ার সব